বাদশাহ হারুনুর রশিদ উনার আমলে বিচারপতি হলেন হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। কয়েকবার তিনি আদালতে ডাকছেন, হারুনুর রশিদকে কয়েকবার আদালতে ডাকছেন। তার ভিতরে একবার ডাকছেন হলো মামলা দিছে স্বয়ং জুবাইদা নিজে, হারুনুর রশিদের বউ যায় মামলা দিছে। কি মামলা দিছে জানেন? যে বলে যে আমি বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম, হারুনুর রশিদ আমার বিছানায় দাসী বান্দি নিয়ে ঘুমাইছে। একজনের বিছানায় অনুমতি ছাড়া আর এক মহিলারে নিয়ে শোয়া কি জায়েজ আছে? আপনারা কোন মানে বিচার দিছে আর কি কার কাছে? ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহির কাছে বিচার দিছে কে? হারুনুর রশিদের বউ নিজে, খোদ নিজে। হ্যাঁ, আমি বাবার বাড়ি গেছি আর আমার বিছানায় হারুনুর রশিদ আমার ঘরের ভিতরে অন্য মহিলার সাথে রাত্রি যাপন করছে। বুঝলা কেমনে? কয় আলামত পাইছি। ইমাম আবু ইউসুফ কারণ উনিও তো মানে খলিফাতুল মুসলিমিনের বউ, তো খলিফাতুল মুসলিমিন ছোট না, উনিও তো বড় সড়ো একজন খলিফাতুল মুসলিমিন। কারণ ওই দিক থেকে ঠেলা মারলে তো এই খলিফাও শেষ। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বিচারের আদালতে হারুনুর রশিদকে ডেকে পাঠালেন, আসুন আপনার নামে সালিশ হয়েছে। হারুনুর রশিদ চিন্তা করতেছে খলিফাতুল মুসলিমিন কেডা দিল রে বিচারটা? যে দেহের বউ বিচার কি বিচার? কি বিচার? আপনি ওই ঘরের ভিতরে ছিলেন, অন্য মহিলা নিয়ে উনি বাবার বাড়ি গেছে, হ্যার ঘরে আপনি অন্য মহিলা নিয়ে থাকলেন। কারোর ঘরে তো বিনা অনুমতিতে ঢোকাই যায় নাই, আর আরেক বেডি লয়ে ঘুমান। দাসী লয়ে নাকি ঘুমাইছেন। ওনার দাবি হারুনুর রশিদের মাথায় তো আসমান ভেঙে উঠছে। বাদশাহ হারুনুর রশিদ বলে, হলফ করে বলতেছি খোদার কসম আমি হ্যার ঘরে যাইনি। পেছ লাগছে নি? না, খোদার কসম বলতেছি, আলামত আছে, না হয় আপনি ইনকোয়ারি করেন, দেখে আসেন যে যান। আমি ঘর যেভাবে পাইছি আপনি যদি সেইভাবে পান তাহলে আপনিও বলবেন হ্যাঁ। কেমনে কেমনে? বিছানার ভিতরে মানুষের বীর্য পড়া দেখছি, বিছানার ভিতরে আমার ঘরের ভিতরে কার বীর্য পড়বো? হ্যার বীর্য ছাড়া অন্য কারোর নাপাক পানি পড়বো নাকি? হ্যাঁ নিশ্চয়ই ছিল। কিন্তু হারুনুর রশিদ কসম করে বলে, খোদার কসম, আল্লাহর কসম, শপথ করে বলছি আমি ওখানে যাই নাই। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এমন চৌকস বিচারপতি ছিলেন, কোন সাক্ষী নাই, এ পাশেও সাক্ষী নাই, ওই পাশেও সাক্ষী নাই। এ পাশে আলামত দেখাইছে আর ওই পাশ থেকে কসম খাইছে, না আমি যাইনি, ঢুকি নেই। বিচার করতে হবে তো। ইমাম আবু ইউসুফ এই ইনকোয়ারিতে গেলেন ঘর, এবং উনি বিচার করলেন। পেটে ব্যথা করতেছে, কি বিচার করছে শুনবার লেগে? একটু ধীরে। হারুনুর রশিদ কসম খেয়ে কয়, জুবাইদা তুমি এরকম একটা মিথ্যা মামলা আমার ব্যাপারে করতে পারলা, তাও বউয়া স্বামীর বিরুদ্ধে, কামটা কিন্তু ভালো করলা না। খোদার কসম আমি তোমার ঘরেই ঢুকি নাই। হারুনুর রশিদের এই দাবির পরেও জুবাইদা বড় হলফ করে বলতেছে, না বিচারপতি আপনি আমার রুম ইনকোয়ারি করেন, ওখানে মানব বীর্যের মতো দুর্গন্ধ দেখেন পড়া আছে, কেউ তো ওখানে প্রবেশ করেছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জুবাইদার ঘর ইনকোয়ারি করার জন্য ঘরে গেলেন, যাই দেখলাম আসলে এই দুর্গন্ধ।
এবং মানুষের নাপাক পানির মতোই কিছু পড়া দেখা যায়। শেষ বেলায় এর সত্য উদ্ঘাটন করার জন্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, আপনারা সবাই বাইরে চলে যান, আমি এই ঘরটাকে একাকী ইনকোয়ারি করব। তো উনি একা একা এই ঘরটাকে নিয়ে অনেক দেখলেন যে এটা কেমনে হইতে পারে। তো ইনকোয়ারি শেষ হয়ে গেলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বাইরে বের হয়ে বললেন, জুবাইদা, আপনি ক্ষমাপ্রার্থী হন হারুনুর রশিদের কাছে, আপনার ঘরে কেউ প্রবেশ করে নাই। হ্যাঁ, কিভাবে বুঝলেন প্রবেশ করে নাই? বিছানা খারাপ পান নাই? কয় পাইছি তো। কোথায় এটা কি? কয় এটা হলো আপনার ঘরের ওই সানসিটে দেখেন চাঁদচাড়ায় বাসা বাঁধছে, আমি উপরে উঠে দেখেছি চাঁদচাড়া বাচ্চা ফুটাইছে। আর চাঁদচাড়ার দুধ, চাম্বাদুরের দুধ মানুষের বীর্যের মতন গন্ধ। হে মনে হয় বাচ্চাগুলা খালি ঘরে পায়া দুধ খাওয়াইছিল আমনের বিছনায় শুইয়া শুইয়া। আর আপনি সন্দেহ করছেন যে হারুনুর রশিদ বুঝি আপনার বিছানায় অন্য কাউকে নিয়ে শুইছে। ভুল, আসলে ওই চাম্বাদুর এখানে দুগ্ধ পান করাইছে। তা হারুনুর রশিদ তো এমন খলিফাতুল মুসলিমিন ছিলেন যিনি বাদশাকেও রাজ দরবারে দাঁড় করায় বিচার করতেন। আফসোস, বিচার বিভাগের অবনতি হয়েছে। এখন উঙ্গুলির ইশারায় বিচার চলে, ক্ষমতার দাপটে বিচার চলে। এ কারণে নির্দোষরা জেলখানায় বন্দী রয় আর অপরাধীরা নিরাপদে ঘুরে বেড়ায়। আল্লাহ এ জমিনের বিচার ব্যবস্থাকে ভালো করে দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। জিন্দানখানায় বন্দী আলেমদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেখ। জোরে বলেন আমিন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের আল্লাহ